অনেকদিন আপনাদেরকে ভর্তার রাজ্যে ঘুরতে নিয়ে যাই না। আজ আপনাদের নিয়ে যাব ভর্তার রাজ্যে ঘুরতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বরাবরের মতোই ভালো আছি। আমার এই ভর্তার রাজ্য থেকে একটা ইউনিক ভর্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্যই লাগছে ফুলকো, টমেটো, আলু, আরও লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। ফুলকোগুলো কুচি কুচি ছোটো করে কেটে নিয়ে একটা পাত্রে পানি দিয়ে সেখানে সিদ্ধ দিয়েছি। এ পর্যায়ে আম্মু এটাকে ঢেকে দিল। এই রেসিপিটা মূলত আম্মু করেছে, আমি ভিডিও করেছি মাত্র। এরপর পানি শুকিয়ে আসলে তার মাঝে একটু তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। এটা এক সাইডে হচ্ছে এবং অন্য সাইডে আম্মু দিয়ে দিল সেই যে পেঁয়াজ আর যে রসুনটা রেখেছিল সেটা দিয়ে দিল। এটাকেও ভেজে তুলে নিয়েছে। তারপর টমেটো দিয়ে এক সাইডে আলু দিয়েছে। টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে, তবে আলুটা একটু সিদ্ধ হতে সময় লেগেছে। আপনারা চাইলে আলুটা কিন্তু পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এরপর আম্মু এখানে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছে। শুকনো মরিচগুলো আম্মু একদম হচ্ছে যে লবণ দিয়ে তারপরে পেঁয়াজগুলোর সাথে আবার হচ্ছে যে ডলে নিচ্ছে। এখানে এক্সট্রা করে আম্মু আবারও পেঁয়াজ ব্যবহার করেছে, তাহলে একটা ফ্লেভার ভালো আসে এবং এটা অনেক মজা হয়েছিল খেতে। আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। এক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আলুটা সহজে সিদ্ধ নাও হতে পারে। আপনারা চাইলে এটাকে আলাদাভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ করে নেওয়ার পরও মনে হয় একটু ভেজে নিলে টেস্টটা বেশি ভালো থাকবে। কারণ ভেজে নিলে যে কোনো জিনিসের একটা ফ্লেভার অন্যরকম আসে, এটা আম্মু বলে, আম্মুর কথা। তারপর আমি এগুলো সবগুলোকে অর্থাৎ রসুন যেগুলো ভেজে নিয়েছিল সেগুলোকেও আস্তে আস্তে একদম কুচি কুচি করে নিচ্ছে, হাত দিয়ে ডলে নিচ্ছে। কুচি কুচি করে নিচ্ছিলে না, আমার কথায় অনেক ভুল থাকে কারণ আমি ভয়েস ওভার একদমই দিতে পারি না। আমার প্রত্যেকটা ভয়েস ওভার আমি অন্তত 20 বার থেকে 30 বার করে একদম কেটে তারপরে ভালোভাবে দিতে হয়। জানি না কেন আমি এরকমভাবে কথা বলতে পারি না। এ পর্যায়ে আম্মু মাছের কাঁটাগুলোকেও বেছে নিচ্ছে। আর আমার ভয়েস ওভারটাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিয়ে সবগুলোকে ডলে নেবে। ভর্তার যে প্রসেসটা এই পর্যায়ে করলেই সেটা হয়ে যাবে, অর্থাৎ সবগুলো জিনিসকে আম্মু একে একে ডলে নিচ্ছে। এরপর সেই যে ফুলকোগুলো একদম সিদ্ধর মতো ভাজি ভাজি করে রেখেছিল তার মধ্যে দিয়ে আম্মু এগুলোকে ভালোভাবে একদম ডলে নেবে। টমেটো দেওয়ার কারণে একটা টকটক ভাব এসেছিল এবং এটা অনেক ভালো লাগছিল খেতে। এই টকটক ফ্লেভারটা আসার কারণে আমি তো ভেবেছিলাম একটুও ভালো হবে না, কারণ এই রেসিপিটা আম্মু শিখেছে ইউটিউব দেখে। ইউটিউবে আমি রান্নার রেসিপি শেয়ার করার জন্য আম্মু একটু দেখলো, দেখার পর বলতেছে যে এটা করা যাক, দেখি কেমন হয়। অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক মজা ছিল। এই প্রথম ইউটিউবে কোনো কিছু থেকে আমি একদম মানে 100-এ 100 স্যাটিসফাইড হয়েছি। আর ভর্তা তো আমার সবসময়ের জন্যই অনেক পছন্দ। এখন অ্যালার্জির কারণে আরও বেশি খাওয়া হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ আমার সাথে এত কষ্ট করে ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফিজ সবাইকে।